চন্দ্রকান্তা, তোর চোখে জল ওর জন্য, ওই ধীরের জন্য? ও তোকে মেরে ফেলেছিল। তোর তো আনন্দ পাওয়া উচিত, তোর তো খুশি হওয়া উচিত। তুই ওর জন্য কাঁদতে পারিস না। কাঁদিস না, হাস চন্দ্রকান্তা, হাস। হাস চন্দ্রকান্তা, হাস 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 হাস। ও তোকে খুন করেছিল, তুই হাসছিস না কেন? তাও তুই হাসছিস না কেন? ও তোকে কখনো ভালোবাসেনি, কোনোদিনও ভালোবাসেনি ও তোকে। আর তুই ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিস। ও একজন খুনি, তোকে তো মেরে ফেলেছিল। তুই কাঁদছিস এত কিছুর পরেও? তবু আজও আমি ওকে ভালোবাসি। একমাত্র ওই আমার আপন ছিল, আর সেই আপন জনের জন্যই আজ নিজেকে সব থেকে বেশি ঘৃণা করি। ঘৃণা করি আজ আমি নিজেকে। তবু আমি কাঁদছি। আমার কাঁদিস না চন্দ্রকান্তা, কাঁদিস না। খুশি হয়েছে তো তুমি আমার ধীরকে মেরে? এভাবে কিছু না বলে আমার ঘরে ঢুকে পড়লে কেন? কোনোদিন মানুষ হবে না না তুমি? কোনো ভদ্রতা জানো না, ছোট থেকেই অসভ্য। চুপ! ভদ্রতা সভ্যতা আমার শিখিও না। কে তুমি? কে তুমি? চন্দ্রকান্তা? না, তুমি চন্দ্রকান্তা হতে পারো না। প্রথমে ভেবেছিলাম তুমি চন্দ্রকান্তা নয় তো, কিন্তু না, এখন আমার ধারণা পাল্টে গেছে। তুমি চন্দ্রকান্তা হতেই পারো না, কারণ যে আসল চন্দ্রকান্তা ছিল সে আমার ধীরকে খুব ভালোবাসতো। আর ও যদি থাকতো ও নিজে মরে যেত, কিন্তু ধীরকে মরে যেতে দিত না। দেখো গয়না, নিজের সীমা ছাড়িও না, আর আমাকে ওই চন্দ্রকান্তা ভাবার চেষ্টাও করো না। আর আমি তোমার ধীরের সাথে কিচ্ছু করিনি। ওই বৈদ্য বললেন তাই ধীরের এইভাবে ফাঁসি হলো। হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চয়ই ওকে কোনো লোভ দেখিয়েছো, তার কারণ তোমার সারা গায়ে তো সোনা ভর্তি, তাই না? ঠিক বলেছ, এই সোনার গয়না আমার জন্য, ওই বৈদ্যের জন্য নয়। তার মানে তুমি সত্যি বলবে না? তার মানে সোজা কথায় হবে না? এই এই শয়তান, ছাড় ছাড় চুল ছাড়, ছাড় আমার চুল ছাড়, ছাড় বলছি। নয়তো কিন্তু ছাড়বো ছাড়বো না, না। ছাড়, নয়তো এই সোনার কুরুলটা দিয়ে তোকে এত মারবো তোর প্রাণ নিয়ে নেবো আমি। ছাড় বলছি। তুমি আমার ভাবি স্ত্রীর গায়ে হাত তুললে, তাহলে পাঠিয়ে দিই তোমাকে যেখানে তোমার ধীর গেছে। হ্যাঁ, ওঠো, চলো তাড়াতাড়ি ওঠো। ক্ষমা চাও, ক্ষমা চাও ওর কাছে, নয়তো। ক্ষমা করে দাও আমার। মূর্খ, অশিক্ষিত, মাথা মোটা, আমার সব চুল নষ্ট করে দিল। এরপর যদি কখনো ওকে ছোঁয়ারও চেষ্টা করো না, তাহলে জ্যান্ত পুড়িয়ে ফেলবো তোমাকে, বুঝেছো? আর এই কান্নাকাটি বন্ধ করো। আমি আগেই বলে দিয়েছি, ওই বিশ্বাসঘাতকের জন্য কেউ কাঁদবে না। যাও, বেরো এখান থেকে, যাও। এ কি, তুমি কাঁদছো? তোমার চোখে জল কেন? তুমি তো জানো এই ফাঁসি দেওয়া, মারপিট, খুন খারাপি এসব আমি একদম দেখতে পারি না। মনে হচ্ছে মরে যাব আমি এক্ষুনি। দেখো, আমার মনটাও কাঁদছে। ও যেই হোক না কেন, আমার দাদা ছিল তো।
ধীর, এটা কি করলে? সবাইকে কাঁদালে। ধীরের মৃত্যুতে সবাই কাঁদছে। দেখো মুনিয়া, আমাকে বাইরে থেকে হয়তো খুব কঠোর মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে আমি একেবারে ভেঙে পড়েছি। আসলে আমি খুবই দুঃখ পেয়েছি মুনিয়া। আমার মনটা কাঁদছে। মুনিয়া, আমাকে সামলাও মুনিয়া, আমাকে সামলাও। কি হলো? জানি না, মনে হচ্ছে কেটে গেছে। সে কি? দেখি রক্ত বেরোলো কি করে? বসো। ওর হাত থেকে রক্ত বেরোচ্ছে। ভদ্রামা বলেছিল যদি রক্ত বেরোয় তাহলে ও কোনো ভূত নয়, তার মানে ও মানুষ, তার মানে ও চন্দ্রকান্তা। ওই হবে, কারণ একমাত্র ওই ছিল যে আমাদের সবার থেকে বদলা নিতে চায়। আমার তো মনে হচ্ছে ওই চন্দ্রকান্তা। ভদ্রামা কোথায়? কি হলো? খুব ব্যথা করছে। আমি একটু বিশ্রাম করে নিই। ঠিক আছে, তুমি বিশ্রাম করো, আমি কিছুক্ষণ পরে আসছি। হ্যাঁ। আপনার মনে হয় ভদ্রামা যে মুনিয়া স্বয়ংকে বিয়ে করবে? মনে হয় আপনার? কারণ ওই দ্বন্দ্বযুদ্ধের সময় যাই মুনিয়াই বাঁধিয়েছিল, সেই দ্বন্দ্বযুদ্ধ চলার সময় এই মুনিয়া জঙ্গলে চলে গেছিল সেই পাতা আনতে, যা আমি ধীরকে দুধে মিশিয়ে খাওয়াতাম। আর এই পাতার খবর শুধু দুজনেই জানতো, এক আমি আর চন্দ্রকান্তা। আর চন্দ্রকান্তা মারা গেছে। ও মরেনি, বেঁচে আছে। চুপ! ওকে আমরা সবাই মিলে মেরেছি। কিন্তু ও মরেনি, ও এখনো বেঁচে আছে। ও কিভাবে বেঁচে গেল সেটা আমি বলতে পারবো না, কিন্তু ও মুনিয়া কান্তা নয়, ও চন্দ্রকান্তা। গয়না, ধীর মারা যাওয়ার পর তোর মাথা খারাপ হয়ে গেছে। সবাই মুনিয়াকে দেখেছিল যখন ও এসেছিল ওর আসল রূপে। ভদ্রামা, আপনি বলেছিলেন না যে মুনিয়াকে গিয়ে ছুরি মারতে? আর ওর গা থেকে যদি রক্ত বেরোয় তার মানে ও কোনো ভূত নয়, ও মানুষ। আমি আজকে ওর হাত থেকে রক্ত বেরোতে দেখেছি, তার মানে ও জল জ্যান্ত মানুষ, কোনো ভূত না। ভদ্রমা, ওকে দয়া করে চুপ করতে বলুন। একই আমার মাথার উপর বিপদের ছায়া নাচছে, তার উপর আবার ও মুনিয়া চন্দ্রকান্তার ভূতকে এক করছে। রানীমা, আপনি একবার ভেবে দেখুন, যবে থেকে ওই মুনিয়া কান্তা এখানে এসেছে তবে থেকেই আমরা চন্দ্রকান্তাকে দেখতে পাচ্ছি। আর চন্দ্রকান্তার ভূত যদি থেকে থাকে, আগে কেন আমরা দেখতে পাইনি? আর ওই মুনিয়া কান্তার মুখ বদলে যাওয়া, মুখ পুড়ে যাওয়া, যখন ওকে চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়েছিল তখন ধীর, ভদ্রামা আর মুনিয়া ছাড়া আর ওখানে তো কেউ ছিলই না। হ্যাঁ, তো মুনিয়া নিজের চেহারা বদলালো, না চন্দ্রকান্তা ওর চেহারা বদলালো, নাকি ও নিজেই নিজের চেহারা বদলালো? এটা তো ভেবে দেখার বিষয়। আর রানীমা, আপনি তো বলেছিলেন যে পাতা আপনি দুধের সাথে মিশিয়ে খাওয়াতেন, তার ব্যাপারে আপনি আর চন্দ্রকান্তা ছাড়া আর কেউ জানে না। কিন্তু মুনিয়া কি করে জঙ্গলে পৌঁছে গেল ওই পাতা নেওয়ার জন্য? রানীমা, আপনি যাকে ছেলের বউ বানাতে চাইছেন সে নিজেই চায় আপনার ছেলের বউ হতে। প্রথমে ও আপনার আর ভদ্রামার ওপর টুকটাক করে, তারপর ও দক্ষ মামাকে মারল। আর এখন আমার সন্দেহ নয়, পুরো বিশ্বাস যে ওই ধীরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ওই বৈদ্যমশাইকে বলেছে, তাই তো বৈদ্যমশাই ধীরের নাম নিয়েছে। এটা তো আপনি খুব ভালো করে জানেন যে ধীর আপনারই বসে ছিল। ও তো আপনার বিরুদ্ধে কিছুতেই যেত না, তাহলে এসব কি করে হলো? কখনো ভেবে দেখেছেন? বলুন। ইরাবতী, ওর কথা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। আমাদের এই মুনিয়ার উদ্দেশ্য সবার সামনে আনতে হবে, যাতে ও আমাদের আবার কাউকে না ফাঁসাতে পারে। আমাদের সবার মাথায় খাড়া ঘুরছে। ইরা, কি করে জানবো আমরা যে ওই চন্দ্রকান্তা? শুধু দুটো উপায় আছে, শুধু দুটো। প্রথমটা, আমি যত তাড়াতাড়ি সম্ভব স্বয়ং আর মুনিয়ার বিয়ের ঘোষণা করি।
যদি এই মেয়েটা চন্দ্রকান্তা হয় তাহলে স্বয়ংকে কিছুতেই বিয়ে করবে না। আর দ্বিতীয়টা হলো প্রত্যেকটা মুহূর্তে ওর ওপর নজর রাখবেন। সেটা কিভাবে? কে এখানে? কে আছো? রাজকুমার ধ্রুব, তুমি? আমি ভাবলাম কোনো শিকারী না হলে কোনো জন্তু। তুমি এই জঙ্গলে কি করছো? তোমাকে পাহারা দিচ্ছিলাম। তুমি সাধনা করছিলে তো? সাধনা তো আমি রোজই করি, কিন্তু আজকের আগে তো তুমি কখনো আসোনি আমাকে পাহারা দিতে। আগে এমন অনেক কিছু হয়নি যা আজকে হয়েছে। যেমন? যেমন আমি আবার একা হয়ে গেছি। এর আগে নিজেকে কখনো এতটা একা কখনোই মনে হয়নি। মানে? মানে হঠাৎ আমার বাবা আর মনে হচ্ছে খুব ভয়ানক ঝড় আসতে চলেছে। সামনেই একটা ঘর আছে, ওখানে যাই, চলো। আপনাকে প্রণাম। আপনি এত রাতে এখানে এসেছেন, মানে নিশ্চয়ই আমার ইষ্টদেবের কোনো সংকেত দিতে এসেছেন। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। বন্দে বিষ্ণু। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। বিষ্ণু, আপনার ভক্তদের শক্তি দিন। আপনি কে গুরুদেব? আমি সেই যে তার সংকেত বুঝতে পারে। আজ হলো সপ্তমী। আজ শুধু অর্ধচন্দ্র দেখা যাবে, আর ঠিক 7 দিন পর অমাবস্যা। এই সামনের অমাবস্যা থেকে পরবর্তী অমাবস্যা পর্যন্ত শুধু এইটুকু সময় তোমাদের কাছে আছে বিষ্ণুর বরদান ওই মায়াবী অস্ত্র লাভ করার জন্যে। ওই সময়ের মধ্যে যদি ওই অস্ত্র সংগ্রহ করতে না পারো, সেটা তার কাছেই থেকে যাবে যার কাছে এখনো পর্যন্ত আছে, আর সেই এর ক্ষমতার অধিকারী হবে। তা সে পৃথিবীর সবার কাছে যত খারাপই হোক না কেন। সেই ওই মায়াবী অস্ত্রের বিধাতা হয়ে উঠবে। ওই মায়াবী অস্ত্র তো এখনো ওই শয়তান রানী ইরাবতীর কাছে আছে। তার মানে ওই মায়াবী অস্ত্রটা পাওয়ার জন্য আমাদের কাছে শুধু 2টো অমাবস্যা আছে। আপনারা সবাই হয়তো এটাই ভাবছেন যে আমি হঠাৎ করে এখন রাজসভা কেন ডাকলাম। কারণ আছে, আর কারণটা হলো যে এতক্ষণ আমি আমার ছেলের শোকে কষ্ট পাচ্ছিলাম, শোক পালন করছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমার ছেলে ঠিকই বলেছিল। ধীর আমার ছেলে ছিল অবশ্যই, কিন্তু বিশ্বাসঘাতক। ও আমাকে মারার চেষ্টা করেছিল, আমাকে, তার নিজের মাকে। আর যে নিজের মাকে মারতে পারে সে তো প্রজাদেরও মারতে পারে। তাহলে ব্যাস, এখন থেকে কেউ শোক পালন করবে না। তুই ওকে নিজে মেরে ফেললেও কেউ শোক পালন করতো না ইরাবতী। জানি না কেন ধীর তোদের মতন শয়তানকে ভগবান কেন মানত। আর কেউ যদি ওর জন্য শোক পালন করার চেষ্টাও করো, তাহলে তাকেও ধীরের মতন মরতে হবে। তুমিই পারো এই শোককে ভুলিয়ে দিতে, এই শোককে উৎসবে পরিণত করতে। তুমি আমার স্বয়ংকে বিয়ে করো, কি রাজি তো? মা, আজ তুমি আমাকে সত্যিই খুশি করলে।
আমি শুধু তোকে নয়, বরং পুরো বিজয়গড়কে খুশি দেখতে চাই। দাসী, এগুলো আশীর্বাদের গয়না, পরে নাও। যদি তুমি এগুলো পরে নাও তাহলে আমি বুঝে যাব যে তুমি এই বিয়েতে রাজি আছো। পরো। কি হলো, তুমি কি রাজি নও? না না না, জানতাম, খুব ভালো করে জানতাম যে তুমি চন্দ্রকান্তা। তুমি এই রাক্ষসীর সাথে বিয়ে কোনোদিনই করবে না। তুমি তাহলে এটা পড়বে না, স্বয়ংকে বিয়ে করবে না, তাই তো? আমি এটা অবশ্যই পরবো, কিন্তু একটা শর্ত আছে। যদি এটা আমাকে আমার হবু স্বামী পরিয়ে দেয়। না চন্দ্রকান্তা, এ তুমি কি করছো? তুমি এই বিয়েটা করতে পারো না। আমি বিয়েটা করব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার বিয়ের পোশাকটা যদি সোনা রূপো হিরে মুক্তো দিয়ে বানানো হয়, আর গয়না দেখে যেন সবার চোখ জুড়িয়ে যায়, আর আমার সাজ দেখে যেন কেউ চোখ না ফেরাতে পারে। আর যখন আমি কোণে সাজবো তখন এমন কোণে আর পৃথিবীতে কেউ কখনো দেখেনি। আর যখন আমি মণ্ডপে বসবো কেউ যেন মুখ ঘোরাতে না পারে, আর সবাই দেখে যেন বলে ওই যে এসে গেছে। এমন সুন্দর কোণে না আজ পর্যন্ত কেউ দেখেছে না শুনেছে। যাওয়া যাক। আস্তে দে ওকে, তারপর এমন বদলা নেব যে তোর বাবার আত্মা শান্তি পাবে। ইরাবতী, এই বিয়ে তো কালকেই, তাহলে নিয়ম পালন তো সব করতেই হবে, তাই না? মানে সবার প্রথমে বিয়ের মেহেন্দি তো লাগাতেই হবে। হ্যাঁ, মেহেন্দির অনুষ্ঠান হবে, অবশ্যই হবে। আর এই অনুষ্ঠানের সঞ্চালনা করবে গয়না। অনুষ্ঠানটাকে সুন্দর করে তোলার দায়িত্ব তোমার। আর তোমাকে আমি এমন সুন্দর করে সাজাবো যা আজ পর্যন্ত কেউ দেখেনি। তাই নাও, খাও। এসো আর এই অন্ন গ্রহণ করো। মেঘ, এটা তুমি কি করছো? ধীর যতই খারাপ হোক, কিন্তু আমাদের বন্ধু ছিল। কিন্তু আমি জানি যে ওর মৃত্যুর পর কোনো অনুষ্ঠান হবে না, অনুষ্ঠানে খাওয়ানোও হবে না, আর আত্মার শান্তির জন্য কাককে অন্নদানও কেউ করবে না। ধীরের মা ইরাবতী তো বলেই দিয়েছেন যে ওর মৃত্যুর কোনো শোক পালন হবে না। কিন্তু কেউ যদি কাককে অন্নদান করে তাহলে যে মারা গেছে তার আত্মা শান্তি পায়। এসো আর ধীরের আত্মার শান্তির জন্য এই অন্ন গ্রহণ করো। মেঘ, যদি আজ চন্দ্রকান্তা থাকতো তাহলে এইসব হতো না। ধীরের জন্যই তো আজ চন্দ্রকান্তা বেঁচে নেই। ধীর যা পাপ কাজ করেছে তার ফলও পেয়েছে। ওর ভালোবাসাকে মেরে ফেলেছে, ও তাকে মেরে ফেলেছে যে ওকে সব থেকে বেশি ভালোবাসতো। আর এটা তো হওয়ারই ছিল। মেঘ, এই কাকটা এমন ভাবে কাকা করে ডাকছে যেন অনেকদিন ধরে খায়নি, কিন্তু ও খাচ্ছে না কেন? খেয়ে নাও। মেঘ, এই কাকটা তো না খেয়ে চলে গেল। তুমি বিয়েতে রাজি হয়ে গেলে। তুমি এখানে কিন্তু এই রাক্ষসটার সঙ্গে বিয়ে করতে আসোনি। তোমার লক্ষ্য অন্য কিছু চন্দ্রকান্তা। তুমি বিয়েতে রাজি হলে হ্যাঁ, কেন? আমাকে রাজি হতে হয়েছিল। সবকিছু দেখার পর রাজি হতে বাধ্য হয়েছিলাম। কেন, কি দেখলে? হ্যাঁ, সমস্ত সোনা গয়না, ওখানে আরো সোনার গয়না পাবে, সেগুলোর জন্য? না, ইরাবতীর চোখ দেখে তোমার কি মনে হয় আমি মরে যাওয়ার পর খুনিদের থেকে সোনা নিতে এসেছি? না, ইরাবতীর চোখে একটা প্রশ্ন, একটা শর্ত দেখেছিলাম। ও চাইনি যে আমি
এই বিয়েতে আমি রাজি হই। মাথা খারাপ হয়ে গেছে তোমার চন্দ্রকান্তা। ইরাবতী নিজের মন প্রাণ দিয়ে চায় যাতে তোমার বিয়ে ওই স্বয়মের সাথে হোক, কারণ ওর ভিতরে রাক্ষস তখনই মরবে যখন ওর বিয়ে তোমার সাথে হবে। তাও উনি চান না যে আমি বিয়েতে রাজি হই। ওনার আচার আচরণ দেখে আমি বুঝেছিলাম উনি বদলে গেছেন। উনি আমাকে সন্দেহ করছেন। ও তোমাকে সন্দেহ কেন করছে? কারণ উনি ইরাবতী। ওনাকে সামান্য ভেবো না, এর জন্য একবার আমার প্রাণও গিয়েছিল। না, তোমার প্রাণ এই কারণে গেছিল কারণ তুমি ওই ঠগবাজ ধীরকে ভালোবেসেছিলে। ওই মায়াবী অস্ত্রটাকে পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি ধীরকে ওর মায়ের হাত থেকে বাঁচাতে চেয়েছিলে। তোমার লক্ষ্যের থেকেও বেশি তুমি ওই ধীরকে নিজের জীবনে বেশি গুরুত্ব দিচ্ছিলে। এটা মিথ্যে। নিজের অতীত থেকে শিক্ষা নাও চন্দ্রকান্তা। দু নৌকায় পা দিয়ে চললে ডুবে যাবে একদিন। আবারও একই ভুল করছো তুমি। একটা জীবন, একটাই লক্ষ্য। এই বিয়েটা করার কোনো প্রয়োজন নেই তোমার। আছে, আমার লক্ষ্য পূরণের জন্যই বিয়েটা করা প্রয়োজন। কোথায়? একে আবার নিয়ে এলে কেন? বাইরে ঠান্ডায় কষ্ট পাচ্ছিল, দেখো কিভাবে কাঁপছে। আবারও সেই অন্যদের প্রাণের চিন্তা। চন্দ্রকান্তা, কথাটা বোঝো, তুমি ভগবান বিষ্ণুর বরদানী। সে কারণে এতজন মারার পরও তুমি মরনি, বেঁচে আছো।